রাজ্যে আবারও আবেদন শুরু হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের। যে সকল মহিলারা আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করতে চলেছেন, এই ভিডিওটি তাদের জন্যে। এছাড়াও যে সকল মহিলাদের বয়স এর আগে 25 বছরের নিচে ছিল, এই বছর 25 বছরে পড়েছে, তারাও লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে পারবে। এবং তারা কিভাবে আবেদন করবে তা আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেখিয়ে দেবো। তো আজকে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম কিভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে তা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তা জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটিকে একটি লাইক করতে হবে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটিকে অন করে রাখতে হবে, যাতে করে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। আপনারা স্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের অফলাইন ফর্ম। লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু অফলাইনে আবেদন করতে হয়, লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশান অনলাইনে করা যায় না। তাই আজকে আমরা অফলাইনে যে ফর্মটি রয়েছে সেই ফর্মটিকে কীভাবে ফিল আপ করতে হবে তা আমরা জানিয়ে দেব। তো চলুন আমরা দেখে নিই। প্রথমেই রয়েছে পার্সোনাল ডিটেলস, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। অর্থাৎ আপনারা যদি ফর্মটিকে দুয়ারে সরকারে জমা দেন তাহলে সেখান থেকে এই নাম্বারটি লিখে দেওয়া হবে। তারপর হচ্ছে আধার নাম্বার, আপনি আপনার আধার নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে অ্যাপ্লিক্যান্টস নেম অর্থাৎ আবেদনকারীর নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম অর্থাৎ পদবি দিয়ে দেবেন। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, আপনি একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন যেখানে ওটিপি যায়। তারপর হচ্ছে ইমেল আইডি ইফ অ্যাভেলেবেল, যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডিটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা দিয়ে দেবেন। এজ অন ডেট অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ আপনি যেদিনে অ্যাপ্লিকেশান করছেন সেই দিন অনুযায়ী আপনার বয়স কত বছর। তারপর হচ্ছে ফাদার্স নেম, বাবার নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দিয়ে দেবেন। মাদার্স নেম, মায়ের নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দিয়ে দেবেন। স্পাউস নেম অর্থাৎ স্বামীর নাম, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে আপনি আপনার স্বামীর নাম দিয়ে দেবেন। তারপর হচ্ছে কাস্ট, এসসি, এসটি নাকি আদার্স। যদি এসটি হন তাহলে এসটির পাশে টিক চিহ্ন দেবেন, এসসি হলে এসটির পাশে টিক চিহ্ন দেবেন। যদি আদার্স অর্থাৎ ওবিসি বা জেনারেল হয়ে থাকেন তাহলে আদার্সের পাশে টিক দিয়ে দেবেন। এসটি এসসি হলে সার্টিফিকেট নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, স্টেট ওয়েস্ট বেঙ্গল দেওয়াই রয়েছে। ডিস্ট্রিক্ট আপনি আপনার জেলার নামটি দিয়ে দেবেন। পুলিশ স্টেশন অর্থাৎ থানা কোথায় দিয়ে দেবেন। ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশনের নাম দিয়ে দেবেন। জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অর ওয়ার্ড নাম্বার অর্থাৎ আপনি যদি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে হন তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দেবেন। আপনি যদি কর্পোরেশনের আন্ডারে হন তাহলে আপনি ওয়ার্ড নাম্বারটি দিয়ে দেবেন। তারপর হচ্ছে ভিলেজ, আপনি আপনার গ্রামের নাম দিয়ে দেবেন। তারপর হচ্ছে হাউস অর প্রিমিসেস নাম্বার, আপনার বাড়ির নাম্বার দিয়ে দেবেন। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর হচ্ছে পোস্ট অফিস, আপনি আপনার ডাকঘর অথবা পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন। তারপর পিনকোড, আপনি আপনার এরিয়ার পিনকোডটি দিয়ে দেবেন। তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এবার হচ্ছে ব্যাংকের বিবরণ আপনাকে দিয়ে দিতে হবে। ব্যাংকের নাম প্রথমেই লিখে দিতে হবে। ব্যাংক ব্রাঞ্চ নেম অর্থাৎ ব্যাংকের ব্রাঞ্চের নামটি লিখে দিতে হবে। তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে আইএফএসসি কোড অর্থাৎ আইএফএসসি কোডটি এখানে লিখে দিতে হবে। এরপর লেখা রয়েছে এনক্লোজার লিস্ট সেলফ অ্যাটেস্টেড কপিজ অর্থাৎ আপনাকে কোন কোন নথি জমা দিতে হবে ফর্মের সঙ্গে। কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ফর্মের একদম ওপরে দেখুন একটি জায়গা রয়েছে যেখানে লেখা রয়েছে কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অর্থাৎ 1 কপি কালার ফটো আপনাকে এখানে লাগিয়ে দিতে হবে। তারপর হচ্ছে কপি অফ আধার কার্ডের জেরক্স, কপি অফ এসটিএসসি সার্টিফিকেট অর্থাৎ এসটিএসসি যদি হয়ে থাকেন তাহলে এসটিএসসি সার্টিফিকেটের জেরক্স কপি দিতে হবে। কপি অফ ব্যাংক পাসবুক, ব্যাংকের পাসবইয়ের ছবি দিয়ে দিতে হবে। এগুলিকে আপনাকে সব সেলফ অ্যাটেস্টেড করতে হবে অর্থাৎ আপনাকে তলায় আর নিজের সই করে দিতে হবে। তারপর রয়েছে সেলফ ডিক্লারেশান, স্বঘোষণাপত্র, এখানে আপনাকে একটি সই করে দিতে হবে। এই যে লেখা রয়েছে নিচে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট বা আবেদনকারীর স্বাক্ষর, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এই লেখাটির ওপরে আপনাকে সই করে দিতে হবে এবং তার পাশে হচ্ছে ডেট অথবা তারিখ, এই তারিখটি এখানে দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্বীকৃতিপত্র, এখানে লিখবেন আপনি নিজের নাম লিখে দেবেন। তারপর ডটার অর ওয়াইফ অফ অর্থাৎ আপনি যদি অবিবাহিত হন তাহলে লিখবেন ডটার অফ, যদি বাবার নাম লিখবেন। যদি বিবাহিত হন তাহলে ওয়াইফ অফ, স্বামীর নাম লিখবেন। হ্যাভ সাবমিটেড লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশান অন, তারিখটা দিয়ে দেবেন। একই জিনিস বাংলাতে লেখা রয়েছে, আপনি ওটা বাংলাতেও ফিল আপ করতে পারেন অথবা ইংরাজিতেও করতে পারেন, যে কোনো একটি অপশান ফিল আপ করলেই হবে। তারপর আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, আধার নাম্বারটি এখানে দিয়ে দেবেন।
তারপর এখানে রয়েছে সিগনেচার অফ দ্য রিসিভিং অফিসিয়াল উইথ সিল, অর্থাৎ জমা নেওয়া আধিকারিকের স্বাক্ষর ও সিল। এখানে যিনি জমা নেবেন তিনি এখানে সই করে সিল মেরে দেবেন। তারপর হচ্ছে কনসেন্ট অফ আধার অথেন্টিকেশান। এখানে একই জিনিস বাংলাতেও রয়েছে, ইংরাজিতেও রয়েছে। আপনারা যেটা হোক একটাই ফিল আপ করে নিতে পারেন। এখানে আপনাদের আধার নাম্বারটি দিয়ে দিতে হবে এবং নিচের লেখা রয়েছে দেখুন, সিগনেচার অফ দ্য আধার নাম্বার হোল্ডার আই এগ্রি নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আপনাকে নিচেই নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের পাশে একটা সই করে দিতে হবে। এবং এইভাবেই আপনি আপনার ফর্মটি ফিল আপ করে নিয়ে নিকটবর্তী ব্লক ডেভেলপমেন্ট অফিসে অথবা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশানটি জমা করে দেবেন এবং এর সাথে সাথেই আপনার লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।